পড়াশোনা করে সার্টিফিকেটের মূল্য 20,000 টাকা, আর আমি 12 বছর বয়সে মাসে আমার 1 লক্ষ টাকা। দেখেন, কার না মন চায় এইসব ভিডিও দেখলে একদম গাড়ির মাঝখানে চাপা না পড়তো। এই বাইরে ভাই, আমি তো চাপায় পড়ে যাইতাম। হ্যাঁ, ভাবতেছি এইসব ভিডিও আমার চোখের সামনে আসলো, তাহলে এই এত বছর বয়সে আমি কি করলাম? কালকে সকল সার্টিফিকেট আমি পুড়িয়ে ফেলবো। MS ফাইন্যান্সের PhD যা আছে সব পুড়িয়ে ফেলবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আমি আপনাদেরকে যেটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম টেলিগ্রামে, অবশ্যই এটা দেখেছেন যে প্রফিট ফর IC প্রো সিরিজ লঞ্চ, ঠিক আছে? তো এটা কেন লঞ্চ করেছি আমি আপনাদেরকে বুঝাই। দেখেন, কিছু কিছু বাইনারি ট্রেডার যারা আছে তারা অনেক তাবিজ বিক্রেতার পিছনে ঘুরে, অ্যান্ড আমিও সেটা জানি, যেটা অনেকেই পার্সোনাল কল সেশন বলেন, এটা বলেন বা ওটা বলেন, যে কোনো কাজ তারা করতে পারে। এটা আমি বাধাও দেই না, আবার এও করি না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি তাদেরকে পরামর্শ দিতে চাই যে যাদেরকে বিলিভ করতেছেন তারা কি টার্নওভার দিয়ে আপনাকে এগিয়ে দিচ্ছে নাকি রেভিনিউ। এমনও তো হতে পারে যে 500 জনের ভিতরে দেখা যাচ্ছে যে 500 জনের ভিতরে 50 জন প্রফিটেবল, অ্যান্ড সেটাই শেয়ার করা হচ্ছে। আপনারা তো জাস্ট 50 জনকে দেখেই লাফাচ্ছেন। আপনি কি জানেন যে আমারও ট্রেডিংয়ের হিস্টোরি এমন আছে, প্রফিটও আছে, লসও আছে। এগুলো এক সময় অনেক বেশি ছিল, প্রফিটেও ছিল, লসও ছিল। ইদানিং আমি অনেক ভালো ট্রেড করি, কারণ আমি ওই জার্নিটা পার করে আসছি, এটা স্বীকার করি। বাট আমার যেমন প্রফিটেরও হিস্টোরি আছে, আমার লসেরও হিস্টোরি ছিল। সো এটা আমি অস্বীকার করতে পারি না। তো একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে সাপোজ কেউ আপনাকে বললো যে $500 জয়েন দিয়ে ডিপোজিট করে আপনি আমার গ্রুপে আসেন। সেটা বাইনারিতে যদি আপনি $500 সিলেক্ট করেন, করে যদি একটা এন্ট্রিতে লস করেন, তার কিন্তু 80% প্রফিট হবে, সেটা আপনারা ভালো করেই জানেন। বাট তারা কি করতে পারে না, তারা কিন্তু এক্সনেসে আসে কোনো প্রকার কোনো ভাওতাবাজি করতে পারে না, কারণ এক্সনেস কোনোদিন কারো রেভিনিউয়ের টাকা কোনো ইনফ্লুয়েন্সারকে দেয় না, ঠিক আছে? যেমন আমি এক্সনেস অ্যাফিলিয়েট করি, সাপোজ করতেছি, ছোটোখাটো একটা হোক বড় একটা হোক, আমার দুইটাই আছে। তো এখানে কাউকে লস করাইলে আমি কোনো প্রকার কোনো কমিশন পাবো না, ঠিক আছে? অ্যান্ড প্রফিট করাইলেও আবার আমার কোনো বেশি একটা কমিশন পাবো না। বাংলাদেশে এমন ট্রেডার নাই যারা একদম হাই লেভেল, মানে হাই লটে ট্রেড করে, এরকম নাই। কিন্তু আমি কি করতে পারি, এই প্রো সিরিজটা আমি কেন লঞ্চ করেছি আমি জাস্ট আপনাদের কি বলি। যারা বাইনারি ট্রেডার আছে তারা কিন্তু পদে পদে প্রায় নিঃস্ব হয়ে যাচ্ছে, সেটা আমিও ভালো করে জানি। ট্রেডারদের মধ্যে কিছু কিছু শয়তান ট্রেডার আছে, যেটা আমি মুখোশ কখনোই চাইনি যে এইভাবে তাদেরকে ডিরেক্ট খারাপ বলবো। আবার বুঝেন তো, অনেক ছাপরি আছে যাদের কোনো নামগন্ধ নাই, বয়স এরকম পিসকি, হ্যাঁ, 12 বছরেও দেখতেছি যে ট্রেডার নাকি আবার টাকার বান্ডেল উড়াচ্ছে। ভাই, বাইনারি ট্রেডিং করতেছে ভাই, ভালো আছে, সেলিব্রিটিও আছে, খারাপও আছে, কিন্তু কিছু কিছু নুসরা ট্রেডার ঢুকে গেছে যারা এমনভাবে ট্রেডিংটাকে উপস্থাপন করতেছে, এটা আসলে ঠিক না, ঠিক আছে? এটাকে যেভাবে তুলে ধরতেছে এটা ঠিক না। সো আপনি যখন তাদের লিঙ্কে অ্যাকাউন্ট করবেন, ডিপোজিট করে আপ ডাউনে ট্রেড নিয়ে লস করবেন, 80% পাবে। সো আমরা পাচ্ছি না, কারণ কি, এটা এক্সনেস, এটা ফরেক্স ব্রোকার কখনো এভাবে কারো লসের কমিশন আমাদেরকে দেয় না, ঠিক আছে? এটা সব জায়গায় আপনি রিসার্চ করে দেখতে পারবেন। সো এখানে আমাদের প্রফিটও খুব কম। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি এই যে প্রো সিরিজটা চালু করতেছি, সেখানে আমি একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ভালো ফ্রেশ সিগন্যাল দেবো, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে আমাদের অ্যানালাইসিস কখনো এমনও পারফেক্ট হয়, দেখাই। আমি কিন্তু করতে পারি, এইখানে যে খুব বায়ার অ্যাক্টিভ থাকবে, আমি কিন্তু অর্ডার ফ্লো ট্রেডিংয়ের মাধ্যমেও আমি এটা বের করতে পারি, যে যদিও আমি অর্ডার ফ্লো কাউকে শিখাই না। এই দেখেন, ধরেন আমি জানি, আমি কোনোভাবে অ্যানালাইসিস করছি, ধরেন আমার ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে আমি বুঝতে পারছি যে এখানে আমার কিছু ক্যান্ডেলস তৈরি হবে, বাইং প্রেশার থাকবে, সেটা বড় টাইম ফ্রেমে ভালো একটা বাইং ক্যান্ডেল দেখাবে, ঠিক আছে? সো দেখা যাচ্ছে বড় টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস করছি,
এখন ছোট টাইম ফ্রেমে আমি সেটা দেখাচ্ছি যে ভালো ক্যান্ডেল। সো আমি একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখান থেকে আপনাকে এন্ট্রিটা দেই, আপনার কোনো লস আছে? পিছাইলে তো সিন আপনার স্টপ লস হবে। এই দেখেন আপনার এন্ট্রি আগায় গেল 1 ক্যান্ডেল, আবার 2 ক্যান্ডেল, 3 ক্যান্ডেল, বাট এগুলো জায়গায় এন্ট্রি দেওয়া যাবে না। আমি খুব ভালো করেই আমার এক্সপিরিয়েন্স থেকে দেব। দেখা যাচ্ছে আপনাকে এখানে এন্ট্রি দিলাম, এখানে এসএল হিট হয়ে উপরে, এটাও না, আমি উইক থেকে দেওয়ার ট্রাই করব। এই উইকগুলো, এই এন্ট্রি পয়েন্টগুলো আপনাদের থেকে আমি ভালো বুঝি জন্যই আমি আসছি এই কাজটা করতে, ঠিক আছে? তো আমি চেষ্টা করব একদম ভালো একটা পয়েন্ট থেকে এন্ট্রি দেওয়ার, অ্যান্ড এই এন্ট্রি থাকবে সর্বনিম্ন 1 লট থেকে আপনি যত লট আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? কারণ এই অ্যানালাইসিসগুলো করব আমি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, আমার অনেক পরিশ্রম হবে। অনেক পরিশ্রম করার পরেও যদি কারো প্রফিট হয় অ্যান্ড ভালো একটা লট দিয়ে আমি ভালো প্রফিট করা দিতে পারি, তাহলে আমার এই ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের ফল আমি মনে করি আমি সার্থক, ঠিক আছে? তো দেখা যাচ্ছে আপনার ব্যালেন্স যদি 100, 200 কিংবা 500, 50 যেমনই হোক না কেন, আমি আপনাকে একটা 1 লটের ট্রেডে আমি আপনাকে জাস্ট কমপক্ষে 3 ক্যান্ডেল প্রফিট করাই দেবো। এন্ট্রি পয়েন্টও আমি দেবো, যেই গ্রুপটাই থাকবে প্রো সিরিজ, ঠিক আছে? তো এই গ্রুপে আমি যদি আপনাকে 4টা ক্যান্ডেলও প্রফিট করা দেই, ধরেন 1 লটের 4টা ক্যান্ডেলও প্রফিট করা দেয়, আপনাকে প্রফিটটা যদি বুক করা দেয়, কিংবা এই প্রফিটটা যদি এখানে বুক করা দেয়, কিংবা আমি যেখান থেকে এন্ট্রি নিচ্ছি ব্রেক ইভেনে এনেও যদি আপনাকে লং হোল্ড করাই এবং আস্তে আস্তে যদি প্রফিটটা করাই, আমি এভাবে বুক করাই দিচ্ছি, মার্কেট আরও উপরে যাচ্ছে, আরও আপনার প্রফিটটা আমি বুক করাই দিচ্ছি। সো আপনার স্টপ লস আর হিট হওয়ার ভয় নেই, আপনার হিট হলেও প্রফিট বুক হবে, ঠিক আছে? সো এইরকম ট্রেডিং আমি করাবো প্রো সিরিজের মাধ্যমে, ঠিক আছে? এখানে আমার ঘন্টার পর ঘন্টা ব্যয় করা, অ্যানালাইসিস, পরিশ্রম সব আছে, যেখানে আপনারা পারবেন আমার সাথে সাথে আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। সো এইখানে আমি বলি আমার পোষাবে কিভাবে। আমি যাদেরকে প্রফিট করায় দিব, ধরেন আপনাকে আজকে আমি $100 প্রফিট করায় দিলাম, সাপোজ আপনি 20, 30 কিংবা 40% যদি আমাকে দেন, আপনার কি কোনো লস আছে? আমি আপনাকে প্রফিট করাই দিয়ে নিচ্ছি, বাট একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি 60% পাচ্ছেন। একটু ওয়েট, আপনি 60% পাচ্ছেন, ঠিক আছে? তো দেখেন, আপনি যদি এভরিডে 20% করেও লস করেন, 10% করেও লস করেন, সব যদি আপনার লস হয় 2, 3, 1 লসই যদি হয়, তাহলে আপনি কি দরকার আছে আপনার কোনো ট্রেডিং করার? সো আমার মাধ্যমে যদি আপনি অনেক হিউজ পরিমাণ একটা প্রফিট করেন, ওই প্রফিটের 60% যদি আপনি ভোগ করেন, তাহলে আপনিও লাকি, আমিও লাকি, তাই না? আমি আপনাকে হেল্প করতেছি, ঘন্টার পর ঘন্টা অ্যানালাইসিস করে এরকম পারফেক্ট এন্ট্রি দিচ্ছি, যার ফলে আপনার ট্রেডিং জার্নিটাও আরও সহজ হবে একজন প্রফেশনাল মেন্টরের মাধ্যমে। সো দেখেন এই কন্ডিশনটা কীরকম। এই কন্ডিশনে একটা জিনিস শিওর থাকেন, কোটেক্সে বা বাইনারি বিভিন্ন অপশন ট্রেডিং যারা আছে, তারা যদি আপনাকে যদি লস করায় দেয়, হ্যাঁ এই দেখেন, তারা যদি আপনাকে লস করায় দেয় 80% কমিশন পাবে বাইনারি ব্রোকারে, ঠিক আছে? 80% কমিশন পাবে। এটা কিসে? বাইনারিতে, যেমন কোটেক্সে। কোটেক্সে 80% পাবে, বাট আমরা কিন্তু কখনোই এগুলো কাজ করি না, কারণ আমরা কোটেক্সের কখনো আমি লিঙ্কই দিব না। আমি যদি বেঁচে থাকি, কোটেক্স যদি 100%ও কমিশন দেয়, আমি রাফিউজ্জামান কখনো এখানে কোটেক্সের লিঙ্ক শেয়ার করতে আসবো না, কারণ আমি এটা কাজ করি না। আমি কেন কোটেক্স প্রমোট করব, যেখানে মানুষকে লস করায় মানুষ করবে? এখন অনেকে এই কথাটা বলতে পারে, ভাই আমার পিছনে লেগে লাভ নাই। আপনার যদি কোটেক্সের মেম্বার থাকে আপনি চালিয়ে যান ভাই, আমার করার কিছু নাই। তারা যদি যায় তাহলে যাবে, তারা যদি বুঝে শুনেও যায় যাবে, এখানে আমার করার কিছু নেই, তাদের ব্যক্তিগত মতামত। বাট আমি চাচ্ছি যে কোটেক্সের মধ্যে আমার মেম্বাররা কখনোই ট্রেড করবে না ভাই, এটা কিচ্ছু মাইন্ড করার কিছু নেই। আমারও অনেক পরিচিত মানুষ আছে দেখি কোটেক্সে ট্রেডিং করে। সো তারাও যদি এই ভিডিওটা দেখেন, মনে করেন না আমি তাদেরকে ডিরেক্ট বা আমি আপনাকে স্ক্যামার বলে গালি দিলাম। হতে পারে আপনি টার্নওভারও করেন বা আমার শ্রদ্ধেয় পারসন, আপনি মানুষকে প্রফিটও করাতে পারেন, বাট আমি কোটেক্সের মধ্যেই নাই, ঠিক আছে? আমি ফরেক্স ব্রোকারে কাজ করি,
কি এক্সনেসে, এখানে আমি আপনাকে যদি লসও করাই দিই আমাকে কোনো দিনও 10%ও প্রফিট দেবে না, ঠিক আছে? ধরেন আপনি একটা ট্রেড করলেন, সেই ট্রেডের যেটা ট্রেডিং কস্ট আপনারা দেখেন, ট্রেডিং কস্ট যে একটা দেখেন না, আপনারা ট্রেড করলেও কিছু স্প্রেড কেটে নেয় ফরেক্সের ব্রোকার, জাস্ট এইটাই তাদের একটা লাভ যে আপনি ট্রেড করলে আপনার কাছ থেকে একটা ব্রোকার ফি ওরা কেটে নেয়। এখন আপনি প্রফিট করেন আর লস করেন সেটা দেখার বিষয় না, ছোটো একটা কমিশন স্প্রেড কাটে, সো ওই কমিশনেরই 20% আমাকে দেয়। তো এটা কী এমন প্রফিট হলো আমার? এই জন্যই আমি জানি এটা দিয়েও পোষাবে না, কারণ আমি সৎভাবে যদি এইভাবে কাজ করি জীবনও পোষাবে না, আমি নিজেও জানি। এই জন্যই আমি সৎভাবে আরেকটা কাজ করতে পারি, আমি তো সৎভাবে কমিশন আর্ন করবো সেটা বুঝলাম, ঠিক আছে, আর আমার নিজেরও হিউজ ব্যালেন্স আছে, তো আমার এসব না করলেও চলে। বাট আমি এই যে উপকারটা করব, এটা তখনই আপনার গায়ে লাগবে যখন আপনার একটু হলেও আপনার কিছু কস্ট অ্যাড করবেন, তখন আপনার গায়ে লাগবে, তখন আপনি নিজেই ডিসিপ্লিনে চলে আসবেন, ঠিক আছে? সো একটা কথা মাথায় রাখবেন, আমি এই গিভওয়ে আমি করব, এটা সবাই জানেন যে কিছুদিনের ভিতরেই করব, কয়েকজনকে আমি হিউজ পরিমাণ ব্যালেন্স দিব। এরপরে ভাই আমি কাউকে সত্যি কথা কোনো গিভওয়ে করতে পারবো না, এটা শেষের পর। সো যারা এখন জয়েন করেননি করতে পারেন, আপনার ইচ্ছা, বাট আমার কাছে সিলেক্ট করা আছে, বাট আরও যদি কয়েকজন আসে এখনও আমি করে ফেলবো, নো প্রবলেম। বাট আমার গিভওয়ে করার পর ভাই আমি স্পষ্ট কথা বললাম, আমি যতদিন নোটিশ না দিছি যে আমি গিভওয়ে করব, আমি সত্যি কাউকে আর কিছু দিতে পারবো না, ঠিক আছে? সো ভাও তো আমি আলাপ করে লাভ নাই। আচ্ছা, তো একটা জিনিস মাথায় রাখেন, আমি আপনাকে প্রফিট করাবো, অ্যান্ড প্রফিট থেকে আপনি ধরেন আজকে $1000 প্রফিট করছেন, 60% আপনি পাবেন, তাও ভালো না? আপনি যদি $1000 তো দূরে থাকে, আপনি যদি প্রতিদিন $300-400 লসে থাকেন, $10-20 লসে থাকেন, কিংবা এমনকি ব্যালেন্সটাও জিরো করে ফেলেন, আপনার কি ভালো লাগবে? কখনোই না। ধরেন আপনি যদি 60%ও পান, 40% আমাকে দেন, ভাববেন ওই 60%ই আপনার আজকে প্রফিট ছিল, লস তো আর হয়নি, তাই না? তো আমি অনেক পরিশ্রম করব এই কারণে যে আমিও কিছু রিওয়ার্ড পাবো, তাদেরকেও আমার থেকে বেশি রিওয়ার্ড পাওয়াই দিব, ঠিক আছে? 60% আমার থেকেও আর 20% আপনি পাবেন, এটার পরিশ্রম করব আমি, এটার ফলাফল আমি আপনাকে দিব, প্লাস আমিও কিছু বেনিফিটস পাবো। সো আমি উল্টাপাল্টা মার্কেটিং করি না, যদি আমি আসছি মানুষকে উপকার করার জন্য, তবে আমি জানি বাংলাদেশের ট্রেডিং কমিউনিটিতে সবাই সাসরা, যারা ট্রেডার আছে, মানে এক কথা যারা মেম্বার তারাই সাসরা, ট্রেডারদেরকে বলবো না সাসরা, তারা যদি মেম্বার্সগুলো সাসরা না হয় তাহলে কখনো এরকম বলবাল করে না। সো আমি মনে করি ভাই যে কি মানে দুনিয়াতে ভাই ফ্রি বলতে কিছুই নাই, আমি আপনার যা হেল্প করতেছি ফ্রিতে, এটাই কিন্তু অনেকেই করবে না, বাউতাবাজি করবে, আপনার পুরো ডলারেই আপনার লস করাই দেবে, এই করবে। সো এর থেকে ভালো আপনিও প্রফিটে থাকেন, আপনার মাধ্যমে আমিও বেনিফিট পাই, দেন তাহলে আমারও কষ্টটা করতে ভালো লাগবে, তাই না? এই উদ্যোগটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি মনে করেন যে ধর মিয়া আপনি কমিশন আপনি দেখা যাচ্ছে আপনি আমার $100 প্রফিট করাই দিলেন, 40% আপনাকে দিতে হবে, ধর আমি নিজেই করব, আমার অমুক ভাই আছে, যদি ভাই আপনার লস করার ইচ্ছা থাকে আপনি করতে পারেন, বা আপনি যদি প্রফিটও করেন আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। বাট আমার একটাই কথা, এখানে কারা থাকবে জানেন? যারা আদৌ কিছু করতে পারতেছে না, হুদাই টাকা এসে নষ্ট করতেছে ট্রেডিংয়ে। তো আমি তাই বলে কি আপনাকে লস করায় আমি ভোগ করব, এই লোকও আমি না। করলে তো আমি আগে থেকে বাইনারি প্রমোট করতে পারতাম, শর্ট দেখাইতে পারতাম, এক্সপ্রেসে যতগুলো ডলার দেখাই, আমি তো চাইলে বাইনারিতেই ডিপোজিট করে আপনাদেরকে একটু ভালো শর্ট দিয়ে আস্তে আস্তে ফরেক্সের পাশাপাশি বাইনারিও করতে পারতাম। বাট আসলে ভাই আমার মতিগতিটা ওই অন্যান্য মানুষের মতো না। এখন এই উদ্যোগটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই, আমি ভাই ডিরেক্ট আপনার বাস দিচ্ছি না, আমি কোটেক্সের মধ্যে আপনাকে লিঙ্ক ধরাই দিয়ে অ্যাকাউন্ট খোলায় আপনাকে প্রো সিগন্যালের ভরসা দিয়ে আপনাকে লস করে দিয়ে আমি 80% খাইতে আসতেছি না, এই সিস্টেমে আমি রাখবো না আমার মধ্যে। তো দেখেন আমার উদ্যোগটা দেখেন, আমিও পরিশ্রম করব, আমিও হালকা পাতলা বেনিফিট পাবো, আপনিও আগায় যাবেন। সো আপনি আমার হাত ধরে আগায় যাবেন, আপনি এতটুকু নিশ্চিত থাকবেন যে একজন এক্সপার্ট মেন্টর আপনাকে সিগন্যাল দিচ্ছে, এমন প্রফিট হচ্ছে, ভাই আমার একটু খরচ হলে হোক তার পিছনে, বাট আমি তো পাচ্ছি 60% ভোগ করতে। আর যারা মনে করবেন যে না আপনাদের কোনো এই আজ 80% প্রফিট করলেন ব্যালেন্সের, কালকে একের ডাবলের থেকে ডাবল করে ফেলেন, কালকে আবার একদম পুরো 80% লস করে ফেলছেন, 20% ব্যালেন্সই আছে, এরকম যদি ট্রেড করতে চান
10 দিন ট্রেড করবেন, একদিন উল্টাপাল্টা করে পুরো ট্রেডিংয়ের আপনার ব্যালেন্সটাই চেঞ্জ করে ফেলবেন, তাহলে করতে পারেন, নো প্রবলেম। একাই যতদূর পারেন। আমি মনে করি আমার কাছে সেই ব্যক্তিগুলোই আসবে যারা পারতেছে না, আসলে ভাই চেষ্টা করে পারতেছে না, তাদের মন মেজাজটাই নষ্ট হয়ে গেছে, ট্রেডিং ছেড়েই দিবে এরকম ভাবতেছে। সো আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য। আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন, আপনি এই ভিডিও এখনই স্কিপ করে চলে যান। বা লাস্ট টাইমে একটা কথা বললাম, ধরেন আপনি শুনছেন, আপনি দেখছেন ভিডিওটা, ভালো কথা, আর আপনাকে এখানে কোনো মন্তব্য করার কিচ্ছু নেই। আপনি পারেন, আপনি কেটে পড়েন, আপনাকে আসতে হবে না, বা আমাকে একটা প্রশ্নও করতে হবে না, আপনি আমার ভিডিওই দেখতে হবে না। একটা ভিউয়ার্স যদি আপনি হয়ে থাকেন, দরকার নাই। একটা সাবস্ক্রাইবার যদি আপনি হয়ে থাকেন, দরকার নাই। একটা লাইক যদি দিয়ে থাকেন, আপনার দরকার নাই। আমার তাদেরই সাবস্ক্রাইব দরকার যারা আমাকে দিয়ে উপকৃত হবে। আমার সেই ভিউয়ার্সই দরকার যেই লোক আসলেই আমাকে আমার চ্যানেল ভিউ করবে, দেখবে অ্যান্ড কাজে লাগাবে। আমার সেই মানুষেরই সাপোর্ট দরকার যেই মানুষটা আসলে উঠে দাঁড়াবে। ঠিক আছে? সো ক্লিয়ার কাট বুঝতে পারছেন। আমি একদম সলিডভাবে একটা অ্যাফিলিয়েট যেহেতু করতেছি, তো একটা ভালোভাবেই করব, এটাও আমি আপনাদেরকে দেখাই দিতে চাই। সো একটা জিনিস তো জানেন, আমার লাইভ করার অভ্যাস খুব ভালো, সব কিছু আপনারা A to Z দেখতে পারবেন, যেটা অন্য কেউ দেখাবে না। আমি কিভাবে আমার বিজনেস গ্রো করতেছি, প্লাস আমি নিজেও প্রফিট করতেছি। প্রফিট তো আমি নিজেই করতে পারি, ঠিক আছে? আপনারা যদি বলেন 3 মাস, এরকম 4 মাস আমি এরকম করব, করার পর আমি সব ছেড়ে দেবো, আমি আবার মতো ট্রিট করব, তাও দেখাইতে পারবো। ধরেন 4 মাস এরকম করলাম, করার পর শুনলাম যে ধর্মী আপনি এরকম আপনার নিজের অনেক ডলার, সত্যি আমি 4 মাস পর ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আবারও আমি আমার নিজের পার্সোনাল ট্রেড করে দেখাবো আমি পারি কি না। দেন আপনারাই কিন্তু কান্নাকাটি করে আমারে ডাকবেন, এটা কথা মাথায় রাখেন, ঠিক আছে? ওকে, তো আশা করি সকলে বুঝতে পারছেন। আমার উদ্যোগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড নিজেরা উপকৃত হবেন। আমি জীবন প্রাণ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে অনেক অনেক বেস্ট একটা সলিউশন দেওয়ার অ্যান্ড প্রফিটেবল রাখার, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।